বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং ওষুধ বিতরণ অনুষ্ঠানের আজকে আমরা খুব চেষ্টা করেছি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। তারপরও অনেক ভুল ভ্রান্তির মাঝখানে মোটামুটিভাবে আমাদের এখানে অনেক রোগী, শিশু রোগ, গাইনি রোগ, চক্ষু রোগী, ডায়াবেটিস এবং ব্লাড গ্রুপিং সহ মোটামুটি 400 লোকের আমরা আজকে এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি। খুব সুন্দরভাবে এই অ্যারেঞ্জমেন্টটা পরিচালনা করা হচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ডাক্তার নিয়োজিত আছেন এবং আমাদের ভলান্টিয়ার ভাইরা এবং আমাদের সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকে কাজ পরিচালনা করতেছেন এবং আমরা এভাবে আগামীতে আমাদের এই সংগঠনের কার্যক্রম আমরা আজকে মূলত 400 রোগীর আমরা চিকিৎসা সেবা দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে এখন পর্যন্ত 200 আপ হয়ে গেছে। আমাদের এই কার্যক্রম বিকেল 4টা পর্যন্ত চলমান থাকবে এবং যাতে এইভাবে আমরা আগামীতে আরও সুন্দরভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি মানুষের সেবায়। সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা আয়োজিত গরিব, দুস্থ, অসহায় মানুষকে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণের জন্য আমাদের আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনের জন্য জেলা কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় জেলা কমিটি চক্ষু, মেডিসিন, ডায়াবেটিক, শিশু বিভিন্ন বিভাগে চিকিৎসা দেওয়ার জন্যে আমরা 400 এবং 400রও বেশি রোগীকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য আয়োজন করছি। ইতিমধ্যে 200রও বেশি রোগী আমরা এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিয়েছেন এবং আশা করছি আমাদের যে 4টা নাগাদ যে প্রোগ্রাম চলবে সেখানে আরও রোগী তাদের সেবা পাবে। তো আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি গরিব অসহায় মানুষকে সহায়তা করার জন্যে। আমরা আশা করব আমাদের মতো চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন সংগঠন আছে, তারা এই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মতো তারাও এগিয়ে আসবে এবং এতে করে মানবাধিকার, মানব কল্যাণ দুটো বিষয়ই মানে উচ্চতর পর্যায়ে যাবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা আগামীতেও এই ধরনের কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। ফান্ড, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা আসলে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন হলো স্বেচ্ছায়, সহযোগে, অর্থায়নে আমরা সবসময় আমাদের কার্যক্রমগুলি চালু করে থাকি। ফ্রি মেডিকেল ক্যাম্প যেটা হয় সেটা এবং আমরা আরও অনেকগুলি কাজ করে থাকি। বছরে আমাদের 3 থেকে 4টা, অনেক সময় 5টা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং বৃক্ষরোপণ। তারপর আছে আমাদের শীতকালে কম্বল বিতরণ, বিভিন্ন রমজানে ইফতার সামগ্রী বিতরণ। আমাদের এই কাজগুলি মূলত হয়ে থাকে আমাদের নিজস্ব অর্থায়ন এবং আমাদের সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলী স্যারের সহযোগিতায়। সব কিছু মিলিয়ে আসলে আমরা নিজেরা যদি কোনো কিছু করতে যাই নিজের টাকা দিয়ে অল্প পরিসরে করতে পারবো। আমরা সবাই মিলে যখন কাজ করব তখন এটা বড় পরিসরে করা যায়। যেমন আজকে আমরা এখানে 400 মানুষের আয়োজন করেছি, আমরা ট্রিটমেন্ট দিব এবং পাশাপাশি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব ওদেরকে ওষুধও দেওয়ার জন্য। তো এটা এই ক্যাম্পিংয়ের জন্য আসলে সবাই কথা বলে। আমি সংগঠনের একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি মনে করি আমার সংগঠনটা সমৃদ্ধির জন্য আমি 1 মিনিট কথা বলবো। আমার সংগঠনে আপনারা যারা আমাদের এই মহৎ কাজের সাথে যুক্ত হতে চান, আসতে চান যে আমরাও স্বেচ্ছায় সে উদ্যোগে কাজ করব, তাহলে আপনারা আমাদের মেম্বার ফরম আছে বা আমাদের যে ফরম, এই ফরমটা পূরণ করে আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে এরকম প্রোগ্রামগুলিতে আপনিও আমাদের সাথে স্বেচ্ছায় কাজ করতে পারবেন। আসলে আজকে শুক্রবার আমাদের এখানে সবাইয়ের কাজ আছে, পুরা সপ্তাহ আমরা অফিসিয়াল কাজে থাকি, একদিন শুক্রবার ফ্যামিলি। এই সময়টাও আমরা এখানে দিচ্ছি কারণ আমরা এই মানবতার কাজগুলি করতে আমরা খুব পছন্দ করি। আমি মনে করি আপনারাও সবাই আমাদের সাথে এগিয়ে আসেন, আমরা আরও বড় পরিসরে। ধন্যবাদ। তাইলে আরেকজন আসেন। কি জন্য ডাক্তার দেখাইছো? আমি চোখের জন্য ডাক্তার। তুমি চোখের জন্য? তুমি?
আমি ব্লাড গ্রুপ করার জন্য আসছি। ব্লাড গ্রুপিং? জি। কত তোমার গ্রুপ, রক্তের গ্রুপ কত? তুমি ছোট মানুষ, ব্লাড গ্রুপ কি করবা? এ পজিটিভ। এ পজিটিভ? জি। আমি রক্ত তোমাদের আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী উদ্যোগের জন্য খুবই ভালো লাগছে। এই সংগঠনের সাথে যারা জড়িত আছে সবাইকে ধন্যবাদ। ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা আসলে একটা শিক্ষণীয় জিনিস ছিল আমার জন্য, এবং তাদের যে সেবাটা দিচ্ছে আসলে সেটা সমাজের জন্য একটা উপকারী। আমরা চাই এরকম প্রোগ্রামটা আরও যাতে আমাদের এখানে হোক। আল্লাহ হাফেজ। পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এরকম একটা মহৎ কাজে আমি নিজে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। গরিবদের ফ্রি চিকিৎসা ওষুধ দেওয়া হচ্ছে, এতে আমিও খুব আনন্দিত এবং আমার সহকর্মীরাও খুব আনন্দিত। ধন্যবাদ। হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কর্তৃক আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি, আসলে এটি একটি খুব প্রশংসনীয় কাজ। সমাজে এইসব কাজগুলো যত চলমান থাকবে মানুষের মধ্যে মানবিকতা ফিরে আসবে। মানুষ সমাজে এখন একটা মানবিকতার জায়গা যেখানে শূন্য হচ্ছে, সেখানে এইসব সামাজিক সংগঠনগুলো মানবিক কাজ করলে সমাজের মধ্যে মানবিকতা ফিরে আসবে, সমাজ আরও মানবিক হবে এবং বিভিন্ন মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছে না তারা আজকে ফ্রি চিকিৎসা করাতে পারতেছে, বিভিন্ন ডাক্তার দেখাতে পারতেছে, ওষুধ ফ্রিতে পাচ্ছে। এভাবে যদি এই কার্যক্রমগুলো সব এলাকায় চলমান থাকে, পুরো বাংলাদেশে চলমান থাকে, ইনশাল্লাহ একদিন বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। সকাল থেকেই তো আমাদের কার্যক্রম শুরু হয়, তখন থেকে রুগী আসা শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। তো আশা করতেছি আরও আসবে। তো আমরা আস্তে আমরা চিকিৎসা দিচ্ছি। আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আমার মনে হয় এরকম উদ্যোগ আরও করা উচিত, প্রায় সময় এরকম করা উচিত, কারণ যাতে গরিব দুস্থ আমাদের যে নাগরিকরা আছে তারা যাতে ফ্রি চিকিৎসা সেবাটা পায়, হ্যাঁ, ওটা আসলে সবার আসলে দেখা উচিত। অনেক ভালো, আমাদেরও নিজেকে সেবা দিতে পেরে অনেক ভালো লাগতেছে। অনেক ভালো উদ্যোগ, ফ্রিতে চিকিৎসা, ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে, সেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। ওনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে এই প্রোগ্রাম পেশেন্ট আসলে অনেক হয়েছে, হ্যাঁ হবে, আরও অনেকে আছে।
Gracias.